হ্যাঁ, তোমাদের কাছে নিয়ে আসলাম সর্ষে সাজনা রেসিপি। তো আমি প্রথমে সাজনাগুলো কেটে নেব। তো এখানে আমি সাজনাগুলো কেটে নিচ্ছি। তারপর আমি দেখো সাজনা আমার কাটা হয়ে গেলে আমি সব উপকরণ একখানে করে নিলাম, একসাথে করে নিলাম। তোমার টমেটো, সাজনা, আলু, কাঁচা লঙ্কা আর তোমার পেস্ট, রসুন পেস্ট। তো আমি এখানে গরম তেলের মধ্যে আমি এখানে সাজনাগুলো দিয়ে দিচ্ছি। তো সাজনাগুলি আমি তোমার এখানে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তো এখানে আমি যে সর্ষেগুলো ধুয়ে রেখেছি, আমি এটা সাজনাগুলি ভাজতে ভাজতে আমি এখানে শিলা পাথরে বসে আমি সাজনার যে এটা সর্ষেটা আমি বেটে নেব। তো শিলা পাথরে বেটে করলে এটা রান্নাটা খুবই টেস্ট হয়। তো আমি এটাই তোমাদের কাছে দেখাচ্ছি। তোমরা প্লিজ তোমরা কষ্ট করে তোমরা একটু শিলা পাথরে বাটতে অসুবিধা হবে, তুমি কিন্তু বেটে খেয়ে দেখো, এই গরমের দিনে তো খুবই ভালো লাগবে। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি এখানে হলুদও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হালকা করে ভেজে নেব। তো আমার এই ভিডিওর মধ্যে একই কথা, এমনভাবে ভাজবো পুরো যাতে না লাগে, পুরো লাগলে আসলে কেমন জানি দেখতে হয়ে যায়। সে কারণে বলছি সুন্দর করে চুলোর আঁচটা কমিয়ে ভালো করে ভাজবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে, এই আর কি। তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের কাছে এই রেসিপিটা নিয়ে আসবো, কারণ এটা আমার ফেভারিট রেসিপি। আমি গরমে এই জিনিসটা খেতে খুবই পছন্দ করি। তো আমি এখানে শিলা পাথরে ধুয়ে রেডি করে নিলাম। তো শিলা পাথর আমি এখানে সর্ষেগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি বাটনার মধ্যে আমি রেখে দিচ্ছি। তো বাটনার মধ্যে রেখে আমি বেটে নেব, কারণ একটু সময় প্রায় তোমার 30 মিনিটের মতন বা 25-30 মিনিটের মতন ভিজিয়ে রাখলে ভালো, বলতে বাটতে এটা সুবিধা হবে, না হলে বাটাই হবে না, প্রচণ্ড পরিশ্রম হয়ে যাবে। তো একটু ভিজলে একটু হালকা নরম হয়, তো বাটাটা করতেও সুবিধা হয়, পেস্টটাও খুব সুন্দর হয়, এই আর কি। তো আমি বসে গেলাম, টেস্ট করে রান্নাটা খেতে হবে, ঠিক আছে না? আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও যত খেতে পারো সেই সুবিধাটুকু আমি করে দিচ্ছি। আমি আশা করি যে তোমরা যদি আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে যদি তোমরা রান্নাটা করো, অবশ্যই তোমাদের কাছে সেই রান্নাটা ভালো লাগবে। এখানে আমি ভাজাও করছি, আর ওই তোমার হালকাভাবে এখানে চুলোর আঁচটা কমিয়ে রেখেছি, সাজনাগুলোও ভাজছি। এখানে আমি আবার এখানে বাটনাটাও বেশি দিন, কারণ সময়টুকু দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমি আগে বাটনাটা সারিয়ে নিই, আমি কি সাজনাটা করতে করতে ভাজতে ভাজতে একটু সময় লাগবে, এই ভাগে দিয়ে আমি সর্ষেটা বেটে নিতে পারবো, সেই কারণে আমি আগে বাটনাটা বেটে রাখিনি আর কি। সত্যি ভালো একটা রেসিপি। তোমরা প্লিজ কমেন্ট করে বলবে কেমন হয়েছে বা কেমন লাগলো, বা তোমরা যদি ট্রাই করো তোমাদের কখন কেমন লাগলো ওটাও তোমরা আমাকে জানাবে। কমেন্ট না করলে আমি অ্যাকচুয়ালি বন্ধুরা কিচ্ছুই বুঝতে পারছি না। আমি নতুন এই চ্যানেল খুলেছি, তো তোমরা একটু কমেন্ট করবে। কমেন্ট করতে অসুবিধে কি বলো? কমেন্টটা করলে আমি তো বুঝতে পারি না, না তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিভাবে হবে বলো? তো আমার এখানে তোমার বাটা প্রায় শেষ, মোটামুটি হয়ে গেছে। সর্ষে বাটা তো একটু সময় লাগে, একটু বাটতে একটা অনেকটাই সময় লাগে, এই আর কি। তো বাটা আমার হয়ে গেছে, আমি এখন এর পেস্টটা একটা ওই প্লেটে তুলিয়ে নেব। দারুণ, যখন একদম পেস্টটা হয়ে যায় না, তুলতেও খুব মজা লাগে। ঠিক আছে, তো আমার সর্ষে বাটা হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাটনা শেষ। আর এখানে আমার তোমার সজনে বাটা, আর এই সজনেগুলো যে ভাজতে দিয়েছিলাম ওগুলিও ভাজা হয়ে গেল। তো আমি এখানে সজনেগুলিও আমি নামিয়ে নেব। তো নামিয়ে আমি এখানে কি করব, আলুগুলি আমি ভেজে নেব। তো সাজনা আমার ভাজা হয়ে গেল, এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আলুটিও সেমভাবে করি, তো লবণ হলুদ দিয়ে আমি এগুলো ভেজে নেব, ভেজে আবার নামিয়ে নেব, এই আর কি। তো লবণও দিয়ে দিলাম, হলুদও দিলাম। তো ভাজা হতে হতে তোমাদের সাথে গল্প, বন্ধুরা তোমরা ট্রাই করবে না? অবশ্যই ট্রাই করবে। তো আমি এখানে আমার আলু ভাজা হয়ে গেল। তো আমি এখানে টমেটোগুলো দিচ্ছি। টমেটোগুলো দিতে গেলে একদম চুলোর আঁচটা একদম ফুল ভলিউম রাখতে হবে, কারণ ফুল ইয়েতে না রাখলে হবে কি, তার টমেটোগুলো একদম কেমন সেদ্ধ হয়ে কেমন হয়ে যাবে, তেলটা কম করে দেখবে, তাহলে টমেটোটা একদম ইয়েতে ঠিক
যেমন পিস করেছো সেরকমই থাকবে। তো আমি গরম তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম। তো রসুনটা যখন মানে হালকা ভাজা হলো, মানে ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আমার গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটার মধ্যে কোনো রকম ধরনেরই জিরা, গুঁড়া লঙ্কা, মানে গুঁড়ো জিরে, গুঁড়ো ধনিয়া কোনো কিছু ইউজ করলে ভালো লাগবে না, কোনো কিছু ইউজ করতে পারেন। এটা কাঁচা লঙ্কা রসুন দিয়ে তৈরি করা যায়, মানে রেসিপিটা খুব মানে ভালো লাগে। তো এখানে আমি সাজনা আলুগুলিও দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে নিচ্ছি। আর পাশে এক জায়গার মধ্যে আমি চুলোর মধ্যে আমি গরম জল করে নিচ্ছি। তো একটু হালকা নাড়াচাড়া দেওয়ার পরে, আর টমেটোগুলো আমি পরে দেবো, এখন দিলে টমেটোগুলো মানে ভীষণ সিদ্ধ হয়ে যাবে, তাহলে আর ভালো লাগবে না। এই আর কি, টমেটোগুলো রেখে দিয়েছি। তো আমি এখানে গরম জলটাও দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব অল্প। নাড়াচাড়া দিয়ে একটু মানে তোমার আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, অল্প দিয়েছি। পরে মানে কিছু তেলের মধ্যে দিয়ে ভাজার একটা টেস্ট, আর একদম মানে সেদ্ধর মধ্যে আরেক ধরনের টেস্ট, মানে দুইটাই মানে টেস্ট একসাথে হলে ভালো লাগবে। তারপর 5 মিনিট পরে যখন একটু হবে, সেদ্ধ হবে 5 মিনিটের মতো, তখন আমি টমেটোটি দিয়ে দিচ্ছি। কারণ এর আগে দিনই টমেটোটি ভীষণ সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, এই আর কি। তো দেখো আমার তরকারির রেসিপিটা দেখো কত দারুণ একটা কালার হয়েছে, ঠিক না? খুব দারুণ কালার হয়েছে, খেতেও কিন্তু তেমনই দারুণ। তো আমি 1 মিনিটের মতন ঢেকে রেখে দেবো, কারণ জলটা তো আমার গরমই ছিল। তো যাক, তারপরে এখানে আমি একটু তেঁতুল জল দিয়ে দিলাম, তেঁতুল লিকুইড করে দিয়েছি। তেঁতুলটা আমার অনেক পুরনো ছিল, যে কারণে কালো দেখতে। তোমরা যে কোনো তেঁতুল মানে নতুন মানে একদম সিজন মাফিক হচ্ছে তোমাদের কাছে, এরকমও দিতে পারো। মানে এই তেঁতুলটা আমার প্রায় কি বলবো তোমার 15-16 বছর আগের তেঁতুল কিন্তু এটা, যে কারণে কালো হয়েছে, খেতেও খুব মজা। যাক, এখানে আমি তেঁতুলটা দেওয়ার পরে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো সর্ষে বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো বেশিক্ষণ রাখবো না, সর্ষেটা দিয়ে বেশিক্ষণ রাখলে টেস্টটা চলে যাবে। এই কিছুক্ষণ রেখে 1 মিনিট মতন রেখে একটু নাড়াচাড়া দিয়ে একটু মিক্সড হলো, তারপরে নামিয়ে নিলে ভালো। নাহলে বেশি মানে যদি হয় সেদ্ধ করা হয়, তাহলে আবার ওইটার সর্ষের যে স্মেলটা এটা আবার ভীষণ চলে যায়, এই আর কি। তো আমার রেসিপি বন্ধুরা তৈরি, তোমরা খেয়ে দেখবে, সত্যি দারুণ দারুণ একটা রেসিপি, মানে কি বলবো, ভাষা নেই। তো আবার একটু লবণ দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। তোমরা এটা স্বাদ মতো দিয়ে দিও, তোমরা চেক করে দিয়ে দিও কার কতটুকু লবণ লাগে। আমি একটু চেক করে দেখেছি একটু লবণটা কম হয়েছে, তাই আমি আবার একটু লবণও দিয়ে দিলাম, এই আর কি। তো আমার সর্ষে সাজনার রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটা করার অনুরোধ রইল তোমাদের।